যুদ্ধ শেষ। মৃত্যুপুরী কুরুক্ষেত্র রণাঙ্গন। ধুলায় লুণ্ঠিত দম্ভ কৌরবের অহংকার। শতপুত্রহারা জননী আমি গান্ধারী। দিব্য দৃষ্টিতে দেখিনি কোন ছবি, কি দেখালেন, কি শোনালেন? পুত্রহারা জননীর হাহাকার, আর্তনাদ কত রমণী, মাংসলোভী প্রাণীদের উল্লাস। হে পুরুষোত্তম কৃষ্ণ, এখনো স্মিত হাস্য। এতটুকু দুঃখ নেই তোমার, সব দুঃখ শুধু শুধু কৌরব রমণীদের। ওই দেখো রণক্ষেত্র শোভিত আজ পুরুশ্রেষ্ঠ বীর দেখবে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, বাদ নেই অভিমন্যু, দ্রুপদ, আরো কত রথী মহারথী। শৃগালেরা লুট করে দেহ, দেহ ঘিরে শকুনের উচ্ছ্বাস। কারো দেহ আছে মাথা নেই, কারো মাথা আছে দেহ নেই, কারো হাত আছে পা নেই, কারো পা আছে হাত নেই। আকীর্ণ হয়েছে রণাঙ্গন স্তূপাকৃত দেহাংশে। কি পাপ করেছি কেশব, কি পাপ করেছি আমি? শুধু দেখে মৃতদেহ পুত্র পৌত্র ভ্রাতাদের। ওই দেখো রণক্ষেত্রে শায়িত দুর্যোধন। আশীর্বাদ চেয়েছিল সে, জ্ঞাতি সংঘর্ষে জয়ী হই। এই বর দাও মাতো। পারিনি দিতে তাকে আশীর্বাদ। শুধু বলেছি আমি, যে পক্ষে ধর্ম আছে সে পক্ষের হবে জয়। যুদ্ধক্ষেত্রে মন রেখো শুধু, ক্ষত্রিয় বীর জননী আমি। সেতু আছে শুয়ে বীর শয্যায়, রক্ত সিক্ত দেহে গদা আলিঙ্গন করে। যুদ্ধক্ষেত্রে পরাজিত বটে, মৃত্যু হয়ে পলাতক নয়। এইটুকু আনন্দ আছে ঘিরে, গৌরবে গর্বিত তাই শোকাকুলা নয়। দেখো দেখো কৃষ্ণ, মাংসাশী পাখি আর শৃগালের খাদ্য সে আজ। ওই দূরে পুত্রবধূ ধরে আছে দেহ, মাথা নেই যার। ওদিকে শান্ত দুঃশাসন, দ্রৌপদীর অপমানকারী। ভীমসেন তৃপ্ত আজ দেহের প্রতিটি অংশের রক্তপানি। চারিদিকে মৃত হস্তির দেহ, প্রিয় বিকর্ণ পড়ে আছে ক্ষত বিক্ষত দেহে, বিদীর্ণ বক্ষ আস্তার। ধুলায় মাখামাখি নিহত দুর্মুখ, মুখের অর্ধাংশ খেয়ে গেছে যার হিংস্র প্রাণীর দল। তবু তার মুখ যেন আকাশে রাত খানা তৃতীয়ার চাঁদ। হাসিটুকু লেগে আছে মুখে, ঠিক যেন চাঁদেরই মতো। হে বৃষ্ণিনন্দন, শুনতে পাচ্ছ উত্তরার প্রলাপ? না, আপনি কি যুদ্ধ পরিশ্রাম নিদ্রিত? ক্লান্তি খোঁজাতে আমি এসেছি রণাঙ্গনে। নিরুত্তর অভিমন্যু চিরনিদ্রারত। নিশ্চিত উত্তরার অতৃপ্ত কামনা থেকে যাবে অতৃপ্ত চিরকাল। ওই দেখো দুঃসলা বই আনে জয়দ্রথের মাথা। খুঁজিতেছে দেহ তার, পাই নাই বৃথা তার ছোটাছুটি। সত্যবাদী ধার্মিক দেবতুল্য ভীষ্ম বানে বানে আহত, শায়িত সরসজ্জায় নিজে জানিয়েছেন নিজের মৃত্যুর উপায়। কার স্বার্থ ছিল তাকে বধ করবার? শায়িত দ্রোণ, চতুর্বিদ অস্ত্রশাস্ত্র জ্ঞাত অর্জুনের অস্ত্রশাস্ত্র গুরু। অস্ত্র দ্বারাই আজ ক্ষত বিক্ষত, এখনো অশিথিল তার মুষ্টি। শিষ্যগণ সেবেছে চরণখানি তার এখনো। দেহের বিনাশ হবে সামবেদের মন্ত্রোচ্চারণে। ওই দেখি ধুলো মাখামাখি শকুনের মাথা। গান্ধার প্রতি কৌশলী ভ্রাতা আমার, বিনাশ করেছে সে নিজেকে, বিনাশ করেছে কৌরবের দম্ভ। এতটুকু দুঃখ নেই কোনো অনুশোচনা আমার। কিন্তু হে কৃষ্ণ, যারা দেবতুল্য নরশ্রেষ্ঠ ধর্মপ্রাণ বীর পুরুষ, তাদের মৃত্যু কিভাবে নেবে মেনে? কিভাবে করবে সহ্য কত শত রমণীর হাহাকার, মাংসলোভী প্রাণীদের উল্লাস? ঠিক চক্রাবন্ধর কৃষ্ণ, ঠিক।
কেন ইচ্ছাকৃত উপেক্ষা ছিল মনে? কি প্রয়োজন ছিল এই যুদ্ধে? একমাত্র তুমি পারতে দাঁড়াতে উভয়ের মাঝখানে। কৌশল জানা ছিল যুদ্ধনীতির, করলে না, উপেক্ষা করে গেলে শুধু তাই আজ এই ধ্বংসলীলা। উভয় পক্ষে জীবিত মাত্র 10 জন। কৌরব পক্ষে কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতকর্মা, পঞ্চ পাণ্ডব, সাত্যকী আর তুমি কৃষ্ণ নন্দন। হে মাধব, নারী আমি কৌরব মাতা, যদি এতটুকু তপস্যা অর্জন করি স্বামী সেবা করে, অভিশাপ দিই তবে ব্যথিত হৃদয়ে। তোমারও বংশ হবে বিনাশ, তোমারই হাত ধরে তোমারই উপেক্ষায় নিধন প্রাপ্ত হবে হতপুত্র হতমাত্র, শুধুমাত্র বনচারী অবস্থায়। ক্ষমা কর মোরে, পুত্র স্নেহে কাতর আমি দিলাম অভিশাপ।